সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা আসলে আমি দেখছি অনেক হাজার হাজার টিউটোরিয়াল তো ইউটিউবের মধ্যে আছে, আমার চোখে কিন্তু একটা উপর নেই। আমি আজকে যে বিষয়ে আলাপ করবো সে বিষয়ে তেমন বেশি কিছু ইংরেজিতে কিছু টিউটোরিয়াল আছে, বিদেশিরা ফরেনাররা করছে, বাংলাদেশি ইউটিউবাররা আসলে অথবা ফ্রিল্যান্সাররা আমার চোখে তেমন ফরে নাই। সেটা হচ্ছে আপনারা যারা বিশেষ করে freelancer.com এ কাজ করেন, ফ্রিল্যান্সিং এর কাজ করেন, সেখানে অনেক সময় আমরা freelancer.com এ কাজ করার সময় বিভিন্ন সমস্যার মধ্যে পড়ি। হয়তো দেখা গেল যে একটা অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল, অথবা একটা হয়তো আপনি কোনো একটা আপনাকে কয়েকদিনের জন্য আপনার অ্যাকাউন্টটা ক্লোজ লাগলো, সেই ধরনের বিভিন্ন সমস্যা। অথবা আপনি হয়তো টাকাটা আপনি একটা প্রজেক্টে কাজ করলেন, টাকাটা আসলো না, এই ধরনের নানা সমস্যা আছে। তো সে সব ক্ষেত্রে আসলে freelancer.com এর সাপোর্ট একটা অপশন আছে, অর্থাৎ ওই জায়গা থেকে ওই অপশন থেকে সাপোর্টটা পেতে পারেন। কিন্তু সাপোর্টটা কীভাবে পাবেন আমাদের অনেক নতুন ফ্রিল্যান্সাররা সেটা জানে না। তো নতুন ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে বিশেষ করে আমি আজকের এই টিউটোরিয়ালটা। অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা পারেন সবই, কিন্তু এগুলো আসলে ইউটিউবে প্রকাশ করা দরকার। আমরা যারা একটু বুঝি ওনাদের প্রকাশ করা দরকার। তো আমি দেখছি এখানে কিছু জরুরি বিষয়, কিন্তু এগুলা কোনো সময় কেউ ইউটিউবের মধ্যে সরাসরি প্রকাশ্যে এগুলা প্রকাশ করে না। এগুলো কিন্তু খুব সিক্রেট বিষয় অনেক সময়। তো আমি সেটা দেব, আপনি সাপোর্টে গিয়ে কিভাবে আপনি একদম লাইভে আপনি freelancer.com এর লাইভে ওনারা সাপোর্টে থাকে। আপনি ডাইরেক্ট সেটের মাধ্যমে ফেসবুকে যেরকম একজনের সাথে একজনের লাইভ সেট করেন আপনারা, সেভাবে আপনি বলবেন আমার এই প্রজেক্টের মধ্যে এই টাকাটা এখনো আসলো না কেন। আপনি সাথে সাথে প্রশ্ন করবেন, সেকেন্ডের ভিতর উনি রিপ্লাই করবে। আপনি দেখবেন উনি টাইপ করতেছে, আপনি সেটা দেখবেন। অর্থাৎ ওখানে আমরা ফেসবুকে যেরকম কেউ একটা সেট করার সময় একজনের টাইপ করার সময় আমরা দেখি, সেরকম দেখবেন একদম লাইভ সাপোর্টের মাধ্যমে আপনি সেই জিনিসগুলো আপনি প্রশ্ন করবেন, ওনার উত্তর দেবে। ওনারা ওখানে কাস্টমার কেয়ারের মধ্যে সাপোর্টের মধ্যে এরকম লোক, ওনাদের এজেন্টরা বসে আছে। কিন্তু আমরা অনেকেই না জানার কারণে সেরকম দেখা গেল যে হয়তো একটা সমস্যা পড়ছে, আপনি ফেসবুকের মধ্যে গ্রুপের মধ্যে দিয়ে দিলেন। তো দিয়ে দিলেন, এখানে অভিজ্ঞরাও কমেন্ট করতেছে, অনভিজ্ঞরাও কমেন্ট করতেছে। কেউ জেনে বুঝে করতেছে, কেউ না জেনে না বুঝে করতেছে। তো আপনি ফরজান বিভ্রান্তিতে আসলে কোনটা সত্য। তো সেই সব ক্ষেত্রে আপনি আসলে কাউকে প্রশ্ন করার দরকার নেই। আপনি জাস্ট লাইভ সাপোর্টে যাবেন, ওখানে freelancer.com এর ওনারা যারা এজেন্টরা বসে আছে ওনারা আপনাকে সহযোগিতা করবে এবং খুব সুন্দরভাবে সহযোগিতা করবে, আপনাকে সমাধান দিয়ে দেবে। তো সেই অপশনটা আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে করবেন। তো চলুন আমরা freelancer.com এর ওয়েবসাইটে চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি লগ ইন করে freelancer.com এর আমার প্রোফাইলে চলে আসলাম। আমরা প্রথমে যাব, দেখেন যেখানে আপনার ইউজার নেমটা আছে, ইউজার নেমের ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। এরপর নিচের দিকে দেখেন লগ আউটের ঠিক উপরে গেট সাপোর্ট একটা অপশন আছে, আমি সেখানে ক্লিক করলাম। এখন এখানে হাউ মে উই হেল্প ইউ এরকম একটা অপশন আছে, আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে গেলে দেখেন এখানে আছে কন্ট্যাক্ট আস আর একটা আছে মাই টিকেট হিস্ট্রি। আমি যাব কন্ট্যাক্ট আছে, আমি কন্ট্যাক্ট আছে ক্লিক করলাম। কন্ট্যাক্ট আছে ক্লিক করার পর এখানে যে আই হ্যাভ অ্যান ইস্যু উইথ, অর্থাৎ এখানে কিছু ডিফল্ট কিছু সমস্যা আছে, এগুলো যদি মিলে যায় আপনি সেখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি না মিলে আপনি আদার্সে ক্লিক করবেন। এরপর নেক্সট। এরপর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে একদম লাইভ সেট, অর্থাৎ লাইভ সাপোর্ট নেওয়া। আপনি সেটের মাধ্যমে ওনাদের এজেন্টের সাথে সরাসরি সেট করতে পারবেন, সমস্যাটা জানাবেন, উনি সাথে সাথে আপনাকে রিপ্লাই করবে। আর ডান পাশেটা হচ্ছে এটা নিউ টিকেটের মাধ্যমে বা ওপেন টিকেটের মাধ্যমে, মেইলের মাধ্যমে, এটা এদিকে মেইলের চিহ্ন, মেইলের মাধ্যমে। সেটা আমি একটা টিউটোরিয়ালের মধ্যে আমি দেখাই দিছি, আজকে দেখাবো লাইভ সাপোর্ট। আমি বাম পাশেটাতে ক্লিক করলাম, আই প্রেফার টু টক লাইভ, আই হেট লাইক টু সেট, এখানে ক্লিক করলাম। আমি এখানে ক্লিক করার সাথে সাথে ডান পাশে এখানে দেখেন উই আর ফাইন্ডিং ইউ অ্যান এজেন্ট, অর্থাৎ আমার জন্য একজন এজেন্ট এখন ওনারা খুঁজতেছে কর্তৃপক্ষ। যখনই একজন এজেন্টে যাবে, এজেন্ট আমাকে বলবে কি চাই আমি। তো আমি জাস্ট এখানে আমার আসলে তেমন কোনো প্রসঙ্গ নাই, তারপর আপনাদেরকে দেখানোর জন্য। আমি যদিও জানি আমার অপশনের মধ্যে বুকমার্ক কোথায় আছে, আমি মনে করি জানি না। আমি আগে কিন্তু সরাসরি দেখা যেত উপরে বুকমার্কটা, আপনি কোনো প্রজেক্ট বুকমার্কে রেখে দিলে সে বুকমার্কে ক্লিক করলে আপনি কোন কোন প্রজেক্টে বিট করছেন অথবা আপনার কিছু প্রজেক্টের আপনার বুকমার্ক অবস্থায় থাকতো। এখন সেটা ভিতরের দিকে চলে যায় ব্রাউজে। তো মনে করেন আমি জানি না, আসলে এটা জানি আমি। এই তো একজন এজেন্ট অলরেডি এসে গেছে, রায়হান সি,
হ্যাঁ উনি মেসেজ দিলে একটা আমাকে কি চাই সেটা। তো আমি লিখলাম, একটু লিখছে উনি, আই এম রায়ান সি, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে, মোহাম্মদ আমাকে বলছে। তো আমি লিখলাম আই কান্ট ফাইন্ড মাই বুকমার্কস অপশন, তারপর লিখলাম ডট দিলাম, তারপরে প্লিজ হেল্প মি দিলাম সেটটা আমি। দেখেন উনি এখন আমাকে রিপ্লাই করবে সেকেন্ডের সাথে সাথে। এরকম আপনি যে কোনো, আমি একটা উদাহরণস্বরূপ এই সমস্যাটা দেখাইলাম, আপনি যে কোনো সমস্যা ওনাদের কাছে জানতে চাইলে সাথে সাথে উনি রিপ্লাই করবে। দেখেন উনি এখন আমার এটা রিড করতেছে, রিড করে উনি এখন রিপ্লাই করবে আমাকে। বুকমার্ক অপশনটা কোথায় যদিও আমি জানি, এই উনি লিখছে শিওর হোল্ড অন, অর্থাৎ অবশ্যই আপনাকে আমি সাহায্য করবো, একটু অপেক্ষা করুন কয়েক সেকেন্ড হয়তো। উনি তারপর আমাকে দেখা হয়তো একটা লিঙ্ক দিয়ে দেবো, আমি জানি একটা লিঙ্ক দিয়ে দেবো, বুকমার্কস কোথায় আসে। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই অপশনটা দেখাচ্ছি, আমি এটা জানি আসলে। আপনি এরকম যে কোনো সমস্যা, উদাহরণস্বরূপ আমি একটা সেট করলাম আর কি, আপনি লাইভ সেটে গিয়ে সরাসরি আপনি আপনার যে কোনো সমস্যা জানাবেন, সাথে সাথে ওনারা রিপ্লাই করে আপনাকে লিঙ্কের মাধ্যমে, অথবা আপনাকে যদি কোনো প্রজেক্টে টাকা পাচ্ছেন না, আপনি প্রজেক্টের লিঙ্কটা দিয়ে দিলেন, তখন ওনারা হয়তো বলবে একটু হোল্ড করেন, আমি এটা দেখতেছি গিয়ে লিঙ্কে। তখন উনি বললো যে ঠিক আছে এই পরিস্থিতি এটা, আমরা ওনাকে কন্টেস্ট হোল্ডার অথবা প্রজেক্ট হোল্ডারকে আমরা জানাবো, জানাই আপনি ফিরতে পারবেন। এরভাবে আপনাকে সহযোগিতা করবে। দেখেন উনি এখন টাইপ করতেছে আমার জন্য, এখানে লেখা আসছে, এখানে টাইপ করার সময় দেখা যায়, এখানে টাইপ করার সময় দেখা যায় অলরেডি, মানে কয়েকটা ডট বাবল ডট আছে আর কি, সেট বাবল আছে, ডটগুলো আসে। এই দেখেন উনি আমাকে অলরেডি একটা একটু কাইন্ডলি প্রসিড হেয়ার ফর ইউর কনভেনিয়েন্স ইন ভিউইং ইউর বুকমার্ক, এই তো প্রজেক্ট কন্টেস্ট, এই উনি আমাকে জানাই দিচ্ছে অলরেডি। তো এরকম সহযোগিতা আমি এখন এখানে সেটটা এন্ড করে দেবো, না করলে কিন্তু ওনারা এটা একটা ভদ্রতার কাছে আমি সেটটা এন্ড করবো ফিডব্যাক দিয়ে। এই তো এখানে ডান পাশে নিচের দিকে একটা এন্ড সেট আছে, না উনি আমার জন্য অপেক্ষা করতে আর কিছু জানার আছে কিনা। তো আমি সেটাকে ওনাকে সময় নষ্ট করবো না, আমি এন্ড সেটে ক্লিক করলাম। এন্ড সেটে যদি আপনি ক্লিক না করেন ওনারা আরও বসে থাকবে, আর কোনো প্রশ্ন করবেন কিনা সেই অপেক্ষায় থাকবে। তো আমি এখন এন্ড সেটে ক্লিক করলাম, দেখেন এন্ড সেট, এটা করা উচিত, না করে আপনারা ইয়ে করবেন না। এখন আপনাকে আমার একটা ফিডব্যাক আছে কীরকম হলো, তো আমি হেল্পফুল, এটা আপনি যদি মনে করেন যে না কোনো হেল্প পান নাই তাহলে নট হেল্পফুল, তা আমি হেল্পফুল দিলাম, হেল্পফুল, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক, হয়তো আমি দিয়ে দিলাম। তো উনি এখানে এরপরে একটা প্রশ্ন লিখছে, ইজ দেয়ার এনিথিং এলস আই ক্যান হেল্প ইউ উইথ অ্যাসাইড ফ্রম দিস, অর্থাৎ আপনার কি আর কোনো সহযোগিতার প্রয়োজন আছে, উনি আমাকে প্রশ্ন করছে। তা আমি অলরেডি ফিডব্যাক দিয়ে দিছি, আমার অলরেডি আমি স্যাটিসফাইড ওনার, সেই জন্য আমি হেল্পফুল লিখে ফিডব্যাকও দিয়েছি। ওনার সহযোগিতাটা কীরকম হলো সেরকম একটা অপশন আছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে আশা করি লাইভ সেটে কীভাবে আপনি ফ্রিল্যান্সার.com থেকে সহযোগিতা পাবেন, সাপোর্ট পাবেন, হেল্প পাবেন, আমি আশা করি দেখাইতে পারছি। এটা আসলে একটা ইজি বিষয়। আপনারা অনেক সময় দেখা গেল যে না বুঝে না জেনে কোনো একটা সমস্যা পাচ্ছেন, আপনি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে দিলেন এটার এই সমস্যা আমি কি করবো, অন্তত ফ্রিল্যান্সার.com এর বেলায় আর কি। আমি অন্য মার্কেট প্লেসে ওইভাবে সহযোগিতা নিচ্ছি, মনে করেন টুলান্সারও আমি হেল্প নিছি, ডিজাইন হিলেও হেল্প নিছি। কীভাবে হেল্প নেবেন, ওইসব ওয়েবসাইটে কীভাবে হেল্প নেবেন, এইভাবে সেটের মাধ্যমে অথবা মেলের মাধ্যমে, সেটাও আমি কোনো একটা ফর্মে দেখাবো। এই দেখেন ইউর ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, এখানে উপরের দিকে আরও কিছু ফিডব্যাক দেওয়ার আছে। আমি এক্সট্রিমলি স্যাটিসফাইড, আমি 100% 10 দিই, আমি মার্কিং করলাম আর কি 10, এটা দিয়ে দিলাম। এটা উই হ্যাড লাভ টু ইউর হেয়ার ফ্রম ইউ, তো আমি এখানে লিখে দিলাম। এটা এগুলো না লিখলেও চল অপশন, আমি জাস্ট ওইখানে এন্ড সেট করে দিলে হয়ে যায়। আমি জাস্ট দেখাচ্ছি ওনাদেরকে একটু স্যাটিসফাইড করতেছি। আমি লিখে দিলাম আই এম হ্যাপি ফর ইউর সাপোর্ট, অর্থাৎ আমি আপনার সাপোর্ট পেয়ে আমি খুবই আনন্দিত, অর্থাৎ আই এম হ্যাপি ফর ইউর ফরগেট ইউর সাপোর্ট, ফরগেট, অর্থাৎ আমি আপনার সাপোর্ট পেয়ে খুবই খুশি। সাবমিট অ্যান্ড ক্লোজ, এই তো আমি সাবমিট করলাম, এখন ক্লোজ হয়ে যাবে, হয়ে গেল। তো আপনি যে সেট করলেন এটা পরবর্তীতে মনে করেন আপনার কোনো প্রয়োজনে আপনার সেট যে কি আলাপ হলো, কি আপনি প্রশ্ন করছেন, কি জবাব দিল এজেন্ট, সেই জিনিসটা আপনার দেখার প্রয়োজন হলে আপনাকে সেটা আপনি দুই জায়গায় পাবেন। একটা হচ্ছে আপনার আপনি মেইলে গিয়ে দেখবেন আপনাকে কয়েক ঘন্টা পর, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনাকে এটার যে স্ক্রিপ্টটা হয়েছিল সেটা আপনি ইনবক্সে পাবেন মেইলে। তো আমার এখনও মেইলে আসে নাই, হয়তো কিছুক্ষণের মধ্যে এসে যাবে। এরপরও আপনি যদি এটা সেট যে স্ক্রিপ্টটা পেতে চান কি আলাপ হলো, সেটা আপনি ঠিক এখানে যে গেট সাপোর্টে যাবেন, গেট সাপোর্টে গিয়ে ক্লিক করবেন, এই আগের মতোই ক্লিক করে দেখবেন। আপনি নিচের দিকে গিয়ে মাই টিকেট হিস্ট্রিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনার এখানে হচ্ছে প্রথমে ইউর অ্যাকাউন্ট, তারপর টিকেট, তারপর হচ্ছে সেট লক। আমি সেট লকে ক্লিক করলাম, অর্থাৎ আমি যে অ্যাকাউন্ট সেট করলাম সেই জিনিসটা আমি দেখতে চাচ্ছি আবার পুনরায়। এ দেখেন সানডে 30 আগস্ট 2020 9টা 24 মিনিট এখন। তো
তা আমি যে রায়ান সি এজেন্ট ছিল উনি আমার সাথে আলাপ করছে, আমি ওই সেটটা আমি দেখতে চাচ্ছি। আমি ওখানে ক্লিক করলাম, দেখেন আমার ফুল সেটটার স্ক্রিপ্ট এখানে আছে। এখন একদম প্রথম প্রশ্ন ছিল আমি করার আগে উনি আমাকে প্রশ্ন করছিল, হাই ওয়েলকাম freelancer.com সাপোর্ট ডেস্ক, উনি আমাকে মেসেজ দিয়েছে প্রথম। তারপর উনি আবার লিখছে আই এম রায়ান সি, হাউ ক্যান আই হেল্প ইউ টুডে মোহাম্মদ, অর্থাৎ আপনাকে আমি কি সাহায্য করতে পারি। তখন আমি লিখছি আই ক্যান ফাইন্ড মাই বুকমার্কস অপশন, প্লিজ হেল্প মি। তো উনি আমাকে জবাব দিচ্ছে শিওর হোল্ড অন, অর্থাৎ অবশ্যই জানাবো, আপনি একটু অপেক্ষা করুন। তখন উনি কি করছে, কাইন্ডলি প্রসিড হিয়ার ফর ইউর কনভেনিয়েন্স ইন ভিউইং ইউর বুকমার্কস প্রজেক্ট কন্টেস্ট, এই একটা লিঙ্ক দিয়েছে। দেখেন আমি এখন লিঙ্কে ক্লিক করলে আমার বুকমার্কসে চলে যাবে, উনি একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাকে হেল্প করছে এভাবেই। তো আমি দেখি ক্লিক করলাম, এই দেখেন আমার বুকমার্কস প্রজেক্ট অ্যান্ড কন্টেস্ট এসে গেছে। এখানে আমি কি কি বুকমার্ক করছি দেখেন। তো আপনি এইভাবে যে কোনো ধরনের সহজতা পেতে পারেন। দেখেন আমার মেইলে মনে হয় এখন এসে গেছে, এই তো সেট ইন ট্রান্সক্রিপ্ট, এখন আমি দেখি না, এই দেখেন মেইলের মধ্যে এসে গেছে, এটা আমি কি কি আলাপ করছি সেই সেট ট্রান্সক্রিপ্টটা এখানে এসে গেছে। আপনি এখানে মেইলেও আসবে, আবার সরাসরি ওখানে টিকেট হিস্ট্রিতে গিয়েও দেখতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি আশা করি আপনাদেরকে দেখাইতে পারছি। অনেক সময় এখন উপরের দিকে ওই করোনা ভাইরাসের জন্য লাইভ সেট বন্ধ এরকম একটা বিষয় আসে। তো আমি আজকে দেখলাম এখানে এটা আসার পরও আমি অনেক সময় লাইভ সেটে পাওয়া যায়, আমি পাইলাম তো আজকে। তো আপনারা আমার ভিডিওটা পছন্দ করলে, আমার চ্যানেলটা একদম নতুন, মাত্র 1 মাস 1.5 মাস হলো, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটাকে লাইক দিন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, এবং আমার ফেসবুক আপনারা যোগাযোগ করতে পারবেন। আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।